আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একযোগে 1868 জন শ্রমিক ছাঁটাই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এক নোটিশে চাকরি হারালেন সাভারের শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রতিষ্ঠান আল মুসলিম গ্রুপের প্রায় 1900 কর্মী। আজ সকালে কাজে যোগ দিতে এসে কারখানার গেটে নিজেদের নাম দেখে কান্নায় ভেঙে পড়েন হাজারো শ্রমিক। মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রে পরিণত হয় সাভারের উলাইল ও রেডিও কলোনি এলাকায়। হঠাৎ কেন এত বড় ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল মালিক পক্ষ, আর কেনই বা শ্রমিকরা ঢাকা ও আরিচা মহাসড়ক অবরোধ করলেন? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ঘটনা ও নৈপথ্যর কারণ। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারে আল মুসলিম গ্রুপের 3টি বড় কারখানা AKM নিটওয়্যার লিমিটেড, প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার এবং আল মুসলিম অ্যাপারেলস থেকে এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে। মালিকপক্ষের দাবি, বিশ্ববাজারে তৈরি পোশাকের তীব্র মন্দা এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ক্রয়াদেশ বা অর্ডার না থাকার কারণেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তারা শ্রম আইন 20 ধারা অনুযায়ী এই ছাঁটাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে দাবি করেছেন, কিন্তু শ্রমিকদের অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। শ্রমিকদের দাবি, কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই তাদের মোবাইল ফোনে মেসেজে পাঠিয়ে বা গেটে তালিকা ঝুলিয়ে ছাঁটাই করা হয়েছে। এমনকি 2013 থেকে 17 সাল থেকে কাজ করা অনেক পুরনো এবং দক্ষ কর্মীদেরও এভাবে বের করে দেওয়া হয়েছে, যা শ্রম আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন শ্রমিক নেতারা। চাকরি হারানোর এই আকস্মিক খবর সইতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। সকাল থেকেই কারখানার সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়কে ঢাকামুখী সার্ভিস লেন অবরোধ করেন। এর ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আশুলিয়া শিল্প পুলিশ 1। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান। প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ থাকার পরে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকেরা রাস্তা থেকে সরে দাঁড়ান। তবে পুরো উলাইল এলাকায় এখনও থমথম পরিস্থিতি বিরাজ করছে। পাওনা আদায় নিয়ে বিতর্ক ও সমাপ্তি। সময় 3:15 থেকে 4টার মধ্যে। ছাঁটাই হওয়া শ্রমিকদের দাবি, তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, না হলে আইন অনুযায়ী 3 মাসের খোরাকিসহ সব ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। এদিকে আল মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আবু রায়হান জানিয়েছেন, শ্রমিকদের সব পাওনা বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে এবং ভবিষ্যতে অর্ডার বাড়লে এই ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে। শিল্প পুলিশ জানিয়েছেন, মালিক ও শ্রমিক উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে। তবে হঠাৎ এত বড় তৈরি পোশাক কারখানার এই গণছাঁটাই দেশের সামগ্রিক পোশাক খাতের জন্য কতটা আশঙ্কাজনক তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। দর্শক, আল মুসলিম গ্রুপের এই হঠাৎ ছাঁটাইয়ের সিদ্ধান্তকে কি আপনি কিভাবে দেখছেন? পোশাক খাতের এই মন্দা কাটাতে সরকারের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।